দিয়েছেন আমানত স্বরূপ। সুবহানাল্লাহ। এই হায়াতকে আমাদেরকে দিয়েছেন কে? আমানত স্বরূপ দিয়েছেন। এই আমানতদারিতা আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি? এই হায়াতকে আমরা কতটুকু আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত করতে পেরেছি? অথচ এই হায়াত, এই জীবন, হায়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে জীবন। বাংলা অর্থ কি? জীবন। আর এই হায়াতকে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যে সময় মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত, চোখ বন্ধ হওয়া পর্যন্ত, আমাদের রূহ বের হওয়া পর্যন্ত যে সময়, এই সময়কে বলি আমরা দুনিয়াবি হায়াত। সুবহানাল্লাহ। কোন হায়াত? ইহকালীন জীবন। ইহকালীন জীবন কিন্তু আমাদের শেষ জীবন নয়। ইহকালের পরে আরেকটা পরকালীন জীবন আছে না নাই? ওই পরকালীন জীবনের প্রতি আমাদের বিশ্বাস রাখাটা ফরজ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস, দৃঢ় ঈমান তোমাদের রাখতে হবে। তাহলে এই ইহকালীন জীবন, পরকালীন জীবন, ইহকালীন জীবন ক্ষণস্থায়ী, পরকালীন জীবন চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ইহকালীন জীবন সাময়িক। আল্লাহ পাক যাকে যতটুকু সুযোগ দিয়েছেন, কারো 50, কারো 10, কারো 20, কারো 100, যাকে আল্লাহ যতটুকু জীবন দিয়েছেন, এই সময়টাকে ইহকালীন জীবন বলা হয়। আর ইহকালীন জীবনকে আমরা পরিচালিত করব, ব্যবহার করব পরকালীন জীবন সুন্দর হওয়ার জন্য। আল্লাহু আকবার। পরকালীন জীবন আনন্দময় হওয়ার জন্য, পরকালীন জীবন জান্নাতি জীবন হওয়ার জন্য, পরকালীন জীবন জান্নাতুল ফেরদাউস অবস্থান করার জন্য। ইহকালীন জীবন যদি আমরা পরকালীন জান্নাত লাভে সক্ষম হতে না পারি, জান্নাত লাভে সফল হতে না পারি, তাহলে ইহকালীন জীবন আমরা কি সফল নাকি ব্যর্থ? যদি আমরা ইহকালীন জীবন দ্বারা পরকালীন সফলতা অর্জন করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। যদি আমরা ইহকালীন জীবনের মাধ্যমে পরকালীন জান্নাত নিশ্চিত করতে না পারি, মাগফিরাত নিশ্চিত করতে না পারি, আল্লাহর নবীর সুপারিশ নিশ্চিত করতে না পারি, জান্নাত লাভে ধন্য হব নিশ্চিত করতে না পারি, তাহলে এই পৃথিবীর জীবন আমরা সফল হতে পারি নাই। ব্যর্থতার জীবন, ব্যর্থতার গ্লানিতে আমাদের জীবন হলো। কিন্তু কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে হায়াত দান করলাম, মৃত্যু অবধারিত করলাম। জীবন দেওয়ার আগে, হায়াত দেওয়ার 50,000 বছর আগে মৃত্যুকে নির্ধারণ করেছিলাম। সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার 50,000 বছর আগে মৃত্যু নির্ধারণ করে আমি প্রমাণ করেছিলাম, তোমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে। যত বড় ক্ষমতাধর, যত বড় রাষ্ট্র মালিক, যত বড় বাদশা, যত বড় পাওয়ারফুল আপনি হন না কেন, এই পৃথিবীতে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে আহ্বান করবেন, আমাদের চিরস্থায়ী বিশ্বাস হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে রাজিউন, প্রত্যাবর্তনকারী। সুতরাং আমরা এখানে থাকা সম্ভব, এখানে এই পৃথিবীর হায়াতকে চিরস্থায়ী মনে করা সম্ভব না। অথচ সূরা আলা 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত আল্লাহ পাক আফসোস করে বলেছেন, মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু ইরশাদ করলেন, সূরা আলা 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, বল বরঞ্চ তুসিরুনা, তোমরা প্রাধান্য দিয়ে থাকো, আল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীর জীবনকে তোমরা মূল্যায়ন করো, প্রাধান্য দিয়ে থাকো। অথচ ওয়াল আখিরাতু খায়রুন, পরকাল হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়ার হায়াত উত্তম নয়, পরকালীন হায়াত
উত্তম দুনিয়ার হায়াত চিরস্থায়ী, পরকালীন হায়াত চিরস্থায়ী। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার বান্দারা, সূরা মুলক 2 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা ইশরাহ করলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন আল্লাহ। মৃত্যু এবং জীবন কেন তুমি সৃষ্টি করলা? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম, তাদেরকে পরীক্ষা করার জন্য, মানব জাতিকে পরীক্ষা করার জন্য, জিন জাতিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর, সুবহানাল্লাহ, কার আমল কত সুন্দর তা যাচাই করার জন্য। কার নামাজ সুন্দর, রোজা সুন্দর, হজ সুন্দর, যাকাত সুন্দর, আচরণ সুন্দর, ভালো আমল সুন্দর, কার আমল কত সুন্দর করে আমার কাছে উপস্থাপন করতে পারে, কার আমল কত সুন্দর ভাবে আমার নিকট পেশ করতে পারে, সেটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তাদেরকে হায়াতের মালিক বানিয়েছি, মৃত্যু তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি 5,000 মানুষ জুমার নামাজে নামাজ পড়ি, 5,000 মানুষ জুমার নামাজে নামাজ পড়লাম, খুতবা শ্রবণ করলাম, 5,000 মানুষ সবার আমল কি সমান সুন্দর হবে? না, সবার আমল সমান সুন্দর হবে না, সবার আমল সমান কবুল হবে না। কার আমল সুন্দর হবে জানেন? যে মানুষটা ঈমান মজবুত, আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠতার সাথে, খালিস নিয়ত একনিষ্ঠতা নিয়ে যায়, মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষটা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে নামাজ পড়তে পারলো, একনিষ্ঠ হয়ে ইবাদত করতে পারলো, একনিষ্ঠ হয়ে জুমার নামাজ আদায় করতে পারলো, একনিষ্ঠ নিয়তে আল্লাহর দরবারে সেই 2 রাকাত নামাজ উপস্থাপন করতে পারলো, ওই মানুষদের মধ্যে যার নিয়ত, যার মন মানসিকতা ধ্যান শতভাগ আল্লাহর দিকে দাবিত, তার আমল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আমরা এখন প্রতিযোগিতা করতে হবে আমাদের। আমরা সবাই নামাজ পড়তে আসলাম, কেউ প্রথম কাতারে বসলাম, কেউ সেকেন্ড কাতারে বসলাম, কেউ শেষ কাতারে বসলাম, কেউ 3 তলায় বসলাম, 2 তলায় বসলাম, কেউ রাস্তায় পড়লাম, কে কোথায় নামাজ পড়েছে ওটা যেভাবে সওয়াবের বিষয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আপনার আমল কত সুন্দরভাবে আল্লাহর নিকট উপস্থাপন করতে পারি, কত সুন্দরভাবে আল্লাহর সামনে পেশ করতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ আমার জীবনের শেষ সালাতুল জুমা আদায় করেছি, আমার জীবনের গুরুত্বপূর্ণ 2 রাকাত নামাজ তোমার জন্য আদায় করেছি, এর চেয়ে সুন্দর করে আর পড়তে পারবো না। এত সুন্দরভাবে, এত আনন্দময় সুন্দরভাবে আপনি নামাজ পড়লেন, আল্লাহর দরবারে উপস্থাপন করলেন, পেশ করলেন। আল্লাহ পাক আপনার আমল দ্বারা ফেরেশতাদের সামনে অহংকার করে বলে, বা ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা দুনিয়ার সব ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে, দুনিয়ার সব কিছু ছেড়ে আমার দরবারে, আমার ঘরে এসে আগের কাতারে বসে সিজদা অবনত হয়ে চোখের পানি ছেড়ে আমার দরবারে মোনাজাত করলো, আমার দরবারে সিজদা অবনত হয়ে প্রমাণ করলো আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো সাহায্যকারী নেই, আমি ছাড়া কোনো ইলা নাই। এই কথাটা বান্দা মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, আবার সে নামাজ পড়ে আমলের মাধ্যমে প্রমাণও করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার সে নামাজ পড়ে আমলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করতে পেরেছো, এই হায়াত আমি তোমাকে দিয়েছি, এই হায়াতের মাধ্যমে চিরস্থায়ী হায়াত, পরকালীন হায়াতকে তুমি নিশ্চিত করবে, পরকালে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করবে, পরকালে আমার রেজামন্দি নিশ্চিত করবে। পুল সিরাত পার হতে তোমার কষ্ট হবে না, হাসরের ময়দানে কষ্ট হবে না, মিজানে কষ্ট হবে না, পুল সিরাতে তুমি দ্রুত
পার হয়ে যেতে পারবে সেই আমলের মাধ্যমে মূল্যায়ন করেছো তোমার হায়াত, মূল্যায়ন করেছো তোমার জীবন। এই জীবনকে সুন্দর করে আমার নিকট উপস্থাপন করতে পেরেছো। তুমি অবহেলা করো নাই, অন্যায় করো নাই, পাপ করো নাই, জুলুম করো নাই, নির্যাতন করো নাই। আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছো। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তখন বলে দিবেন, আমার বান্দারা, আমি তো আমার বান্দাদের উপর খুশি হয়ে গেলাম, আমার বান্দারাও আমার উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপর খুশি, বান্দাও আল্লাহর উপর খুশি। এই কথা যখন বলে দিবেন, তখন আপনার জন্য নিশ্চিত আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আপনার আমলনামা যখন ডান হাতে আপনি পাবেন, এত বিশাল আমলনামা ডান হাতে যখন পেয়ে যাবেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আপনার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।